ওরে shit! উফ, ওরা তো মেঘ থেকে পুরো আলোর মুখ দেখতেছে আর আমরা এই যে কনডেন্সড হয়ে দেখেন পানি হবে। সাইড হাতে হাতে যে ঘামতেছে তো। থামে না শুকনা। এখন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না আমাদের গন্তব্য কোথায়। সামনে কিচ্ছু দেখি না, শুধু কেবল কার আসছে যাচ্ছে। ফুললি আমরা মেঘের ভিতরে, মনে হচ্ছে আমরা পৃথিবীর আলো থেকে পুরো আকাশের ভিতরে ঢুকে পড়েছি। এটা কি সপ্তম আসমান না মেঘ আমরা জানি না। এর নিচে দাঁড়িয়ে যে বৃষ্টিটা হবে সেটার যে অনুভূতি, এটা আমরা এখান থেকে অনুভব করতে পারছি। তবে বৃষ্টি আমাদের ছোঁয়া দিচ্ছে না। ও জাস্ট লস। ভাই বাতুকের জন্য কি যাবেন, যেতে চেয়েছিলেন? হ্যাঁ, বাতুকুচে আমরা যাওয়ার ট্রাই করব, এখান থেকে দেখি কয়টার দিকে পৌঁছে। তো এখানে লাইফের যে জিনিসটা তো আজকে দেখলাম, এখান থেকে মুখে যে বাতাসটা লাগে সেই ও হোয়াট এ ডিপ, জাস্ট মেঘটা ওইখানটা একেবারে ঘোলাটে হয়েছিল। এটা তো অনেক জোরে ওঠে ওরা। না, উপরে জোরে না আসলে তো স্পিড পাবে না। এখানে তো গ্র্যাভিটির পক্ষে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু ট্রামটা চলতেছে না, কেবলটাই টানা আসা যাওয়া করতেছে। কেবলটা না, আমি খেয়াল করি, তাহলে তো স্লিপ করবে। হ্যাঁ, কেবলটাই যাওয়া আসা করতেছে, কেবলের সাথে ফিক্স। জীবনে বেশ কিছু স্মরণীয় মুহূর্তের মধ্যে আজকে একটা স্মরণীয় ঘটনা ঘটে গেল। জানি না কোনটা, 87টা? এই পরিবেশে, এই আবহাওয়ার মাঝে আবার আসা হবে কিনা। এর মাঝখানে আমাদের রিজভি 27 রিঙ্গিত দিয়ে যে গরুটা খেয়েছে, আশা করি সেই গরুটার স্বাদ সে তার জীবনেও ভুলবে না। আর গেন্টিং যদি সে কখনো সেকেন্ড টাইম আসে, আশা করি সে খাবার দরকার এই বাংলাদেশ থেকেই নিয়ে আসবে। এখানে কেবল কার থেকে নিচের মাটির না যতটুকু দূরত্ব, তার থেকে 27 রিঙ্গিতের খাবারটা রিজভির মনে আঘাত এনেছে তার থেকে বেশি গভীরে। যাই হোক, আমরা বলে না ভাই, এটা যে আমরা কি তার ছিল? জন্য সবাই রিগ্রেট ফিল করতেছি। আমরা সমবেদনা জানাচ্ছি, আমরা সমবেদনা জানাচ্ছি। গভীরভাবে ব্যথিত। সমবেদনা জানানো বাদে কিছুই করার নেই আমার। তবে একটা জিনিস ভালো লেগেছে,